বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা নাম্বার সিস্টেমের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির। প্রথম পার্ট যারা দেখোনি, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে ওই পার্টটিকে আগে দেখে তারপর এই পার্টটা দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। From 3/4 of a number p, Ramakrishna subtracts 2/3 of another number q and obtain 5/8 as the difference. What is the answer Ramakrishna should obtain if he subtracts 8 times of q from 9 times of p? কোনো একটা সংখ্যা p এর 3/4 অংশ q এর 2/3 অংশের ডিফারেন্স 5/8। রামকৃষ্ণ বিয়োগ করছে p এর 3/4 অংশ থেকে q এর 2/3 অংশ এবং এই বিয়োগফল 5/8। What is the answer Ramakrishna should obtain if he subtract 8 times of q from 9 times of p? যদি রামকৃষ্ণ p এর 9 গুণ থেকে q এর 8 গুণ বিয়োগ করত তবে কত উত্তর আসতো? প্রশ্ন বোঝা গেছে? অনেকেই বলছো বাংলায় প্রশ্নটা লিখতে, কিন্তু দেখো ইংরেজি প্রশ্ন টাইপ করার পর বাংলায় প্রশ্ন টাইপ করতেও সময় লাগবে, সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও বেশি দিতে পারবো না। তাই প্রশ্নটা ইংরেজিতে লেখা থাক, তোমরা মানেটা আমি বলে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় খাতায় লিখে নাও, তারপরে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ থেকে অঙ্কগুলো করব। এখানে দেখো অঙ্কটা কিভাবে করব, আমরা এক্স ধরবো না, ভালো করে বোঝো। 3/4 অফ এ নাম্বার পি, পি একটা সংখ্যা আছে যার 3/4 অংশ এবং কিউ একটা সংখ্যা আছে যার 2/3 অংশকে বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াবে 5/8। প্রশ্নটা বলেছিল, আমি দেখো পি সংখ্যাটাকে কি ধরবো জানো? পি সংখ্যাটাকে বলবো, এই যে বলেছে পি এর 3/4 অংশ, আমি 3 × 4, 3 4 12কে পি ধরে নেব। একই রকম ভাবে কিউ কি ধরবো জানো? এখানে বলেছিল কিউ এর 2/3 অংশ, আমি 2 × 3 কিউকে 6 ধরবো। তাতে করে আমাদের এক্স ধরে যে সমস্যাটা সৃষ্টি হবে সেই সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো। বুঝেছো কি করে 12 পেলাম? 3/4 ছিল, আমি 3 4 12 মনে করছি পি কে, এখানে 2/3 ছিল, 3 2 6 কে মনে করছি কিউ। এবারে প্রশ্ন কি বলেছে, পি এর 3/4 অংশ, পি কত আছে 12 ধরেছি, এর 3/4 অংশ এবং কিউ এর 2/3 অংশ, কিউকে আমি 6 ধরেছি, তার 2/3 অংশ, এদের ডিফারেন্স বলে দিয়েছে 5/8। বোঝা গেছে? এটা কাটো, কত আসছে? 3 × 3 = 9 মাইনাস 2 × 2 = 4, 9 থেকে 4 বাদ দিলে 5, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5/8। এটা কেটে দাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1/8, এটা মাথায় রাখো, 1 ইউনিটের ভ্যালু 1/8 এসছে। এবারে উত্তর কি চেয়েছে? উত্তর বলেছে যে পি এর 9 গুণ এবং কিউ এর 8 গুণের ডিফারেন্স কত। পি এর 9 গুণ এবং কিউ এর 8 গুণের ডিফারেন্স কত, এটা উত্তর চেয়েছে। আমি পি কত ধরেছিলাম? পি ধরেছিলাম 12, তাহলে 9 × 12 মাইনাস 8 × কিউ এর ভ্যালু ধরেছি 6, এখানে বসালাম, তাহলে 9 12 108 থেকে 6 আসছে 48, যদি বাদ দিই আসছে 60। অর্থাৎ আমাকে বার করতে বলেছে 9p - 8q এর ভ্যালু, বা আমি বলবো 60 ইউনিটের ভ্যালু কত। আমি এখানে দেখেছি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/8, তাহলে 60 ইউনিটের ভ্যালু কত হবে? 60 × 1/8, এটাকে 4 দিয়ে কাটো, 60 ইউনিটের ভ্যালু হবে 15/2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 15/2, যেটা অপশন নাম্বার 1-তে আছে। বুঝেছো? এক্স ধরতে যাবে না, অঙ্কগুলোকে এইভাবে করবে, খুব তাড়াতাড়ি হবে। In a class of 80 students, 110 of the class likes chocolate D and 120 of the class likes chocolate E. What is the difference between the number of students who like chocolate D and the number of students who like chocolate E? কি বলেছে? একটি শ্রেণীতে 80 জন ছাত্রের মধ্যে 1/10 অংশ ডি চকলেট ভালোবাসে এবং 1/20 অংশ ছাত্র ই চকলেট ভালোবাসে। ডি চকলেট যতজন ছাত্র ভালোবাসে এবং ই চকলেট যতজন ছাত্র ভালোবাসে তাদের ডিফারেন্স কত বা পার্থক্য কত, এই হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে? তাহলে দেখো 80 র 1/10 কত হবে? 8 জন স্টুডেন্ট এটা ডি চকলেট ভালোবাসে, আর ই চকলেট ভালোবাসে কতজন?
80 যে টোটাল স্টুডেন্ট ছিল তার 1/20 অংশ ই চকলেট ভালোবাসে। 80-র 1/20 কত হবে? তোমরা বলবে 4 জন। এটা হচ্ছে ই চকলেট ভালোবাসে। বলেছিল ডি চকলেট আর ই চকলেট ভালোবাসে, তাদের পার্থক্য কত? তাহলে তাদের পার্থক্য হবে 8 - 4 অর্থাৎ 4, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। Sunita won 3/5 of the marbles that were in the beginning of the game. Robbie won 2/3 of the remaining marbles while Sunny won the remaining 60 marbles. How many marbles did Sunita win? কোনো একটি খেলার প্রথমে যতগুলি মার্বেল ছিল তার 3/5 অংশ সুনিতা জেতে, বাকি মার্বেলের 2/3 অংশ রবি জেতে এবং সানি বাকি 60টা মার্বেল জেতে। সুনিতা কতগুলো মার্বেল জিতেছিল? প্রশ্ন বোঝা গেছে? এখানে দেখো দুটো ফ্র্যাকশন দেখতে পাচ্ছি। এক, সুনিতা 3/5 অংশ জিতেছিল, আর এখানে রবি বাকি যে মার্বেল আছে তার 2/3 অংশ জিতেছিল। দুটো ফ্র্যাকশন পেয়েছে। আমি মনে করব যে গেম যখন শুরু হয় তখন স্টার্টিংয়ে মার্বেলের যে সংখ্যা ছিল সেই সংখ্যা কত? এই 5 আর এই 3, এদের লসাগু কত হয়? 3 × 5 = 15। আমরা মনে করব এই 15 হচ্ছে মার্বেলের সংখ্যা। কেন এরকম করা হয়? 5 আর 3-এর লসাগু করলে যখন এই ফ্র্যাকশন দিয়ে এটাকে ক্যালকুলেশন করব তখন কাটাকুটি হবে, আবার যখন এই 15কে 2/3 দিয়ে কাটাকুটি করব তখনও কাটাকুটি যাবে, কোনো ফ্র্যাকশন থাকবে না। তাই ফ্র্যাকশনটাকে এড়িয়ে যাওয়ার জন্য এইভাবে ধরে নিতে হয়। তাহলে আমি কি বললাম? ইনিশিয়ালি মনে করে নিচ্ছি যে মার্বেলের সংখ্যা 5 × 3 15টা। তা সুনিতা যতগুলো মার্বেল ছিল তার 3/5 অংশ পাচ্ছে। সুনিতা 15টা মার্বেল ছিল, তার 3/5 অংশ জিতছে, অর্থাৎ সুনিতা পাচ্ছে 9টা মার্বেল। বাকি মার্বেলের সংখ্যা কত? টোটাল মার্বেল ছিল 15, তার থেকে 9টা সুনিতা পেয়ে গেল, তাহলে বাকি থাকবে 6টা মার্বেল। এই বাকি যতগুলো মার্বেল ছিল তার 2/3 অংশ পাচ্ছে রবি। তাহলে রবি কতগুলো পাবে? তোমরা বলবে 4টে রবি পাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো টোটাল আমি দেখতে পাচ্ছি 9টা সুনিতা পেল, 4টে রবি পেল, অর্থাৎ টোটাল 13টা মার্বেল এরা দুজনে মিলে পেয়ে গেল। আমি মার্বেল ধরেছি 15টা, তার মধ্যে 13টা মার্বেল ওরা দুজনে যদি পেয়ে যায়, বাকি থাকবে 15 - 13, অর্থাৎ 2 ইউনিট বাকি থাকবে। কিন্তু বলেছে বাকি যেটা আছে সেটা হচ্ছে 60টা, যেটা সানি পেয়েছে। আমি বলবো বাকি দেখছি 2 ইউনিট, প্রশ্ন বলছে 60 পিস, তাহলে 2 ইউনিটের ভ্যালু 60 পিস, 1 ইউনিটের ভ্যালু 30 পিস। বলেছে কতগুলো মার্বেল সুনিতা জিতেছিল? সুনিতা দেখো 9 ইউনিট জিতেছিল, তা 1 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, 9 ইউনিটের ভ্যালু হবে 30 × 9, অর্থাৎ 270 পিস। অর্থাৎ 270 পিস মার্বেল সুনিতা জিতেছিল, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। The difference between two numbers is 18. If the difference between their squares is 360, find the larger number. দুটো সংখ্যার পার্থক্য 18 এবং তাদের বর্গের পার্থক্য 360 হলে বড় সংখ্যাটার মান কত? দেখো অপশন যা দিয়েছে, দুটো সংখ্যার পার্থক্য 18 যদি হয়, একটা সংখ্যা নিশ্চয়ই 15 বা 16 হতে পারে না। দুটো সংখ্যার পার্থক্য যেহেতু 18, এই সংখ্যাটা হতে পারে না, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই 19 হবে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। কেন? একটা সংখ্যা 19 আর একটা সংখ্যা কি আমি 1 ধরতে পারি, তবেই দুটো সংখ্যার পার্থক্য 18 আসবে, তাই তো? এখানে যদি 18 ধরি আর একটা সংখ্যাকে তো আমাকে ধরতে হবে, সেটা 1 ধরলে 18 থেকে 1 বাদ দিলে 17 হয়ে যায়, কিন্তু এখানে বলেছে ডিফারেন্স 18, তাই 19 এটাই কিন্তু বড় সংখ্যা হবে। আর একটা সংখ্যা যদি 1 হয় তবে 19 - 1 18 হতে পারে। এবার এই দুটো সংখ্যার পার্থক্য 360 কিনা একবার চেক করে নাও। দেখো 19 স্কোয়ার থেকে 1 স্কোয়ার, 19 স্কোয়ার 361, 1 স্কোয়ার হচ্ছে 1, 361 থেকে 1 বাদ দিলে 360 হয়, যেটা অপশন নাম্বার 19-এ আছে, সরি 3-এতে আছে। ইজি অঙ্ক, অপশনটাই এমন মানে খারাপ টাইপের দিয়েছে যে অঙ্ক করতে আর ভালো লাগে না, অপশন থেকেই অঙ্কটা হয়ে যাবে। A 3-digit number is such that the ratio of its unit digits, tens digits and hundreds digit is 1:2:3. The sum of this number and the reversed number obtained by reversing the order of its digit is 1332.
ফাইন্ড দ্য নাম্বার। একটা 3 অঙ্কের সংখ্যার একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের রেশিও 1:2:3। দ্য সাম অফ দিস নাম্বার, এই সংখ্যাটা এবং সংখ্যাটাকে উল্টালে যে সংখ্যা পাওয়া যায় সেই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 1332। সংখ্যাটি কত? বোঝা গেছে? দেখো, একক, দশক, শতক আমরা এইভাবে লিখি। এই রেশিওটা দিয়েছে 1:2:3, অর্থাৎ একক যদি 1 হয়, দশক হবে 2 এবং শতক হবে 3। একক, দশক, শতকের রেশিও, এটা রেশিও আছে। তার মানে একটা সংখ্যা 321 হতে পারে যদি আমি মনে করি যে একক স্থানে 1ই আছে, দশক স্থানে 2 আছে, শতক স্থানে 3 আছে। অপশন থেকেও করা যায়, অথবা আর একটা বিকল্প আমি প্রথমে বলছি তারপর অপশন বলবো। রেশিও যদি এটা হয়, আমি যদি এটাকে 1 দিয়ে গুণ করি এটাই বেরোবে, এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যা কি আসবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 এককে 2। আর একটা কি বেরোবে? এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 তিরিককে 9, 3 দুগুণে 6, 3 এককে 3। এর বাদ দিয়ে কিন্তু আর কোনো সংখ্যা এখানে আসতে পারে না। তার মানে আমি যদি বলি সংখ্যা 3টে কি কি হতে পারে, তোমরা বলবে সংখ্যা 3টে নয় 321 হতে পারে, অথবা 642 হতে পারে, অথবা 963 হতে পারে। এদের মধ্যে আমি একটাই উত্তর দেখছি 963 আছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 4। এটা একটা প্রসেস। আর একটা একক, দশক, শতক 1:2:3। দেখো, যদি এইটা কাটি, 3 দিয়ে কাটো, 1, 3 এককে 3, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, 1:2:3 রেশিও এখানে আসছে। এখানে কিন্তু রেশিও আসছে 1:2:3, ঠিক এটার রিভার্স রেশিও আসছে, তাই এটা উত্তর হবে না। এখানেও যদি 3 দিয়ে কাটো, 3 এককে 3, 3 দুগুণে 6, 3 তিরিককে 9, এখানে 1:2:3 আসছে। যেখানে এটা কিন্তু শতকে থাকে, এটা দশকে, এটা এককে, তাই এককে 3 আছে। প্রশ্ন বলেছিল একক, দশক এবং শতকের রেশিও 1:2:3 হবে। এটাকে ভালো করে খেয়াল করো, অনেক জায়গায় 369 উত্তর দিচ্ছে, এটা কিন্তু একদমই না। রেশিও একক, দশক, শতকের 1:2:3 হবে, যেটা একমাত্র অপশন নাম্বার 4-তেই ছিল। A man plants 21,025 mango trees in his garden in such a way that there are as many rows as there are mango trees in each row. Find the number of rows. একটি লোক 21,025টি আম গাছ তার বাগানে লাগাবে। যতগুলি সারি আছে ততগুলি যদি কলম থাকে, যতগুলো রো ততগুলো যদি কলম থাকে, তাহলে রো এর সংখ্যা কত? দেখো, যতগুলো রো আছে ততগুলো যদি কলম থাকে, এই যে টার্মটা যদি দেওয়া থাকে, রো যতগুলো আছে ততগুলোই যদি কলম থাকে, তাহলে আমরা যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটাকে সবসময় রুট করব। তার কারণ কি? মনে করো 4টে রো থাকলে 4টে কলম থাকবে, তাহলে সেক্ষেত্রে 16 হবে। আমি যদি বলি 16টা আম গাছ আছে, তাহলে তোমরা কি করবে? 16 রুট করে দিয়ে বলবে 4টে রো আছে, তাই তো? হিসেব তাই বলে, যতগুলো ততগুলো। যদি সেম সংখ্যা হয় তবে এই সংখ্যাটা আমরা রুট বার করব। 21,025 রুট বার করা খুব ইজি। শেষে 25 থাকলে সবসময় 5 আসবে। এবং এই যে বাকি যে সংখ্যাটা হলো 210, এটাকে পাশাপাশি দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। পাশাপাশি দুটো সংখ্যা বলতে বোঝায় যাদের ডিফারেন্স হবে 1। যেমন মনে করো আমি এই 210কে দেখছি 14 আর 15 গুণ করলে 210 হয়, তাই এদের মধ্যে গ্যাপও দেখছি 1 আছে, তাই এরা পাশাপাশি সংখ্যা। এটা দেখতে হবে, উল্টে দেখতে হবে যে এদের গ্যাপ 1 আছে কিনা। যেহেতু গ্যাপ 1 আছে, তাই এদের মধ্যে ছোট সংখ্যাটাকে আমি এখানে বসাবো, বসিয়ে বলবো 21,025 রুট হচ্ছে 145, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস তো সবে হলো, বা ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষা দিতে চাইছো এবং বাংলায় দিচ্ছ, তাদের জন্য A to Z অফ এরিথমেটিক একটা কোর্স আনা হয়েছে। কোর্সের মধ্যে কি কি থাকবে দেখে নাও। এরিথমেটিকের সব পার্ট থাকছে এবং মেনসুরেশনের 2D পর্যন্ত এই টোটাল একটা কোর্স করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষা। এটা একটা ভিডিও কোর্স এবং এই কোর্সের ভ্যালিডিটি 1 বছর। অর্থাৎ তোমরা কোর্সটা যেদিন থেকে পারচেস করবে তারপরে 1 বছর বা 365 দিন কোর্সটাকে এই ভিডিওগুলো দেখতে পারবে। এই কোর্সের এনরোল করলে তোমার খরচ হবে প্রতিদিন 1 টাকা হিসেবে 365 দিনের জন্য 365 টাকা। অর্থাৎ 1 বছরের জন্য 365 টাকা খরচ হবে। যদি মনে হয় তোমরা পিএসসি ক্লার্কশিপ দেবে বা বাংলায়
আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা বেরোয়, যাদের সিলেবাস মোটামুটি অঙ্কের ক্ষেত্রে এইটাই, তারা কিন্তু এই কোর্সটা নিতে পারো। যদি কোর্স নিতে চাও তবে তোমাদেরকে এই অ্যাপটা আগে ডাউনলোড করতে হবে, বেঙ্গলি ম্যান। এই অ্যাপটা ডাউনলোড করলেই এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে। এই কোর্সটার রেটিং এখনো পর্যন্ত 4.9 আছে। The sum of two numbers is 27. 5 times one number is equal to 4 times the other. The smaller of the two number is. দুটি সংখ্যার সমষ্টি 27, একটি সংখ্যার 5 গুণ অপরটি 4 গুণের সঙ্গে সমান হলে ছোট সংখ্যার মান কত? প্রশ্ন বোঝা গেছে? আমি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y মনে করছি, দুটো সংখ্যার সমষ্টি 27 দিয়ে রেখেছে। আবার কি বলেছে? 4 টাইমস, আচ্ছা 5 টাইমস ওয়ান নাম্বার, একটা সংখ্যার 5 গুণ অপর সংখ্যার 4 গুণের সঙ্গে সমান বলে দিয়েছে। ছোট সংখ্যাটা কত? আমি দেখো এখান থেকে 5x সমান 4y দেখতে পাচ্ছি। x বাই y যদি বার করি এটা আসবে 4/5, অর্থাৎ ছোট হচ্ছে এই x, বড় হচ্ছে y, তার কারণ x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5। তাহলে x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 5, অর্থাৎ একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা 5 যদি আমি মনে করি, সংখ্যা দুটোর যোগফল কত হবে? তোমরা বলবে 4 + 5 9 ইউনিট, কিন্তু সংখ্যা দুটোর যোগফল এখানে 27 দেওয়া আছে, আমি বলছি 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিটের ভ্যালুই হবে 27, 1 ইউনিটের ভ্যালু হবে 3। বলেছে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা দেখতে পাচ্ছি 4 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 3 হলে 4 ইউনিটের ভ্যালু হবে 12, অর্থাৎ ছোট সংখ্যাটার মান 12, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। There are two consecutive natural numbers such that the sum of their squares is 313. Find smaller of these two numbers. দুটি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 313 হলে ছোট সংখ্যাটির মান কত? অনেকের ধারণা আছে যে আমি এটাকে একটা সংখ্যাকে x ধরবো, ছোট সংখ্যা, পরপর সংখ্যা, তাহলে পরের সংখ্যাটা x + 1 হবে। ওরা বলেছে এই পরপর দুটো সংখ্যার বর্গের যোগফল 313 করবে। করার পর দেখতে পাচ্ছ এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, এখানে x স্কোয়ার এখানে x স্কোয়ার বলে এটা দ্বিঘাত সমীকরণ আসবে, তারপরে সেটাকে ক্যালকুলেশন করতে হবে, সময় কিন্তু অনেকটা বেরোবে। অপশন মেথড এক্ষেত্রে বেস্ট মেথড হবে। কিভাবে ক্যালকুলেশন করবে চেক করো। এখানে বলেছে ছোট সংখ্যাটা কত। আমি প্রথম অপশনটা ধরছি যে ছোট সংখ্যাটা 12 ধরে নাও তুমি। ছোট সংখ্যা যদি 12 হয়, বড় সংখ্যাটা হবে 13, তার কারণ পরপর সংখ্যা, 12 পরের সংখ্যা 13। এদের যদি স্কোয়ার করি, বলেছে এদের স্কোয়ারের যোগফল 313 কিনা তুমি চেক করবে। তুমি চেক করতে পারো 12 12 144, 13 13 169, যোগ করে দেখো 313 আসছে, তার মানে উত্তর হচ্ছে অপশন নাম্বার 12। আমি এখানে যাচ্ছি না, আমি মনে করছি প্রথম অপশনটায় উত্তর কিনা আমি বুঝতে পারছি না, এবং ফিগারগুলো একটু বড় বড় দেওয়া আছে। তাহলে 12 স্কোয়ার আর 13 স্কোয়ার, তুমি একটু খেয়াল করো, 12 স্কোয়ার যখন করব এখানে ইউনিট প্লেসে কি আছে? 2 আছে, 2 স্কোয়ার কত আসবে? 4। এর ইউনিট প্লেসে কত আছে? 3, 3 স্কোয়ার কত আসবে? 9। অর্থাৎ ইউনিট প্লেসগুলোকে যদি যোগ করি, ইউনিট প্লেসে 9 আর 4 13 3 বসবে, যেটা অপশনের মধ্যে আছে। দেখছো ইউনিট প্লেসে 3 আছে, তার মানে এটা উত্তর হতে পারে বলে আমি এগিয়ে যাব। পরের সংখ্যাটা যদি ছোট সংখ্যাটা 14 ধরি, তাহলে তার পরের সংখ্যাটা বড় সংখ্যা হবে 15 স্কোয়ার। আমি এখানে ইউনিট মেথডেই করব। 4 স্কোয়ার কত হয়? 16 6 প্লাস 5 স্কোয়ার 25 5। এই ইউনিট প্লেসগুলো যোগ করলে ইউনিট প্লেসে 5 আর 6 11 1 আসবে, 5 আর 6 11 1 আসবে, কিন্তু এখানে শেষ সংখ্যাটা 3 আছে, তাই এটা উত্তর হবে না। একই রকম ভাবে যদি আমি এটাকে 15 স্কোয়ার ভাবতাম, তার পরের সংখ্যাটা নিশ্চয়ই 16 স্কোয়ার হবে। 15 স্কোয়ার মানে কি আমি পুরো 15 স্কোয়ার করবো না, আমি বলবো 5 স্কোয়ার মানে 25 5, শুধু ইউনিট প্লেসটা নেবো। 6 স্কোয়ার মানে 6 6 36 6, এটা যোগ করলে ইউনিট প্লেসে 6 আর 5 11 1 আসবে, কিন্তু আসতে হবে 3, তাই এটাও উত্তর হবে না। পরে যদি আমি 13টা ধরতাম কোনো কারণে, তাহলে 13 স্কোয়ার, 13 পরের সংখ্যা হচ্ছে 14, 14 স্কোয়ার আসতো। ইউনিট প্লেসে হিসেব করলে 3 3 9 আসতো, আর এর ক্ষেত্রে 4 4 16 6 আসতো। 9 আর 6 যোগ করলে ইউনিট প্লেসে 5 আসতো। এইগুলো কোনোটাই ইউনিট প্লেসে আমাদের অ্যান্সারের মধ্যে নেই, তাই উত্তর কিন্তু এটাও হতো না, এটা হতো।
বাই চান্স আমি বলছি 12টা প্রথমে না দিয়ে 15 প্রথমে দিত, 14, 13 ইত্যাদি, তখন কিন্তু এইভাবে আমরা করে নিতাম। আর যদি ছোট সংখ্যা থাকে এইভাবে, তোমরা জানো 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আমাদের মুখস্থ করতে হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেই যদি স্কোয়ার মুখস্থ থাকে তাহলেও কিন্তু এটাকে তুমি বেরিয়ে যেতে পারতে। Find the number whose 1/3 part is 6 more than its 1/5 part. একটা সংখ্যার 1/3 অংশ সংখ্যাটির 1/5 অংশের থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত? আমি দেখো এখানে ভগ্নাংশ কি কি দেওয়া আছে, 1/3 দেওয়া আছে আর 1/5 দেওয়া আছে। আমি এই 3 আর 5-এর লসাগু অর্থাৎ 15কে সংখ্যাটা মনে করছি যে 15, যে সংখ্যাটা কত 15 আমি ধরছি, অরিজিনালি 15 না, কিন্তু 15 আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি। যাই আমি 15 ধরছি, এখানে আমি কি করব জানো, 15-র আমি নামতা পড়বো, যে 15-র নামতা পড়লে কোন অপশানটা আসে। দেখো 15কে কোনোভাবে তুমি নামতা পড়লে 50 আসে না, 45 আসে, 40 আসে না, 35 আসে না, উত্তর কিন্তু আমি 45 করে চলে আসতাম। বোঝা গেছে? যদি 15-র আর কোনো গুণিতক আমি দেখতে না পাই, ওটাই উত্তর হবে, কিচ্ছু করার নেই। এবারে দেখো আমি যদি 15 ধরি সংখ্যাটা, তাহলে বলেছে এই 15 যে সংখ্যাটা তুমি ধরছো তার 1/3 অংশ ওই 15-র 1/5 অংশের তুলনায় 6 বেশি, অর্থাৎ ওদের ডিফারেন্স হচ্ছে 6। তুমি ক্যালকুলেশন করো, 3 5 15, 3 5 15, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3, তুমি 15 ধরেছো, অরিজিনাল সংখ্যাটা কত আসবে, 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 45। তাই অঙ্কটা কিন্তু প্রথমেই করে দেওয়া যায় যদি তুমি এইভাবে লসাগু করে করো। এগুলো বারবার প্র্যাকটিস করলে তবে তোমার আয়ত্ত হবে, নাহলে কিন্তু আয়ত্তে আসবে না। The sum of two numbers is 32 and one of them exceeds the other by 18. Find the greater number. দুটো সংখ্যার যোগফল 32 এবং তাদের বিয়োগফল 18। One of them exceeds the other by 18 বলতে বোঝায় তাদের বিয়োগফল 18। Find the greater number, বড় সংখ্যাটা কত। এটা একটুখানি শুনে নাও, পরেও একটা অঙ্ক আছে। দুটো সংখ্যার যোগফল বা সাম দেওয়া আছে, ডিফারেন্স বা বিয়োগফল দেওয়া আছে। যদি কোনো অঙ্কে দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, তবে বড় সংখ্যাটা যেটা সেটা হবে এদের যোগফল বাই 2, 32 প্লাস 18 বাই 2, এটা হবে বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যা যেটা আছে সেটা হবে এদের বিয়োগফল বাই 2, এটা একটু মনে রেখো। বড় সংখ্যা বললে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, ছোট সংখ্যা চাইলে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এক্ষেত্রে যেহেতু বড় সংখ্যা চেয়েছে তাই আমাদের উত্তর কত হবে, 16 দুগুণে 32 আর 9 দুগুণে 18, 16 আর 9 25, অর্থাৎ ক্যালকুলেশন করো, এটা প্লাস এটা বাই 2 25 আসছে, যেটা অপশন নাম্বার 1-এ আছে। The cost of 2 tables and 3 chairs is rupees 540, while that of 2 tables and 1 chair is rupees 470. What is the cost of 5 chairs? দুটি টেবিল এবং 3টি চেয়ারের ক্রয় মূল্য 540 টাকা এবং দুটি টেবিল ও একটি চেয়ারের ক্রয় মূল্য 470 টাকা। ক্রয় মূল্য বলছি, কস্ট মানে খরচ করেছে। 5টা চেয়ারের খরচ কত? দুটো টেবিল এবং 3টে চেয়ার একত্রে দাম হচ্ছে 540 টাকা এবং দুটো টেবিল একটা চেয়ার 470 টাকা। দুটো টেবিল একটা চেয়ার 470 টাকা, বিয়োগ করে দাও। 3টে চেয়ার থেকে একটা চেয়ার বাদ গেলে দুটো চেয়ার পড়ে থাকে, 540 থেকে 470 বাদ দিলে 70 আসে, তাহলে একটা চেয়ারের ভ্যালু হচ্ছে 35 টাকা। ওরা বলেছে 5টা চেয়ারের ভ্যালু কত, একটা চেয়ারের ভ্যালু যদি 35 হয় তাহলে 5টা চেয়ারের ভ্যালু হবে 35 ইন্টু 5 অর্থাৎ 175 টাকা, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। A number is split into two parts such that one part is 14 more than the other and the ratio of the two parts is 7:5. Find the number. একটা সংখ্যাকে দুটো অংশে এমন করে বিভক্ত করা হলো যেন একটা সংখ্যা অপর পার্টের তুলনায় 14 বেশি হয়। পার্ট দুটোর রেশিও যদি 7:5 হয় তবে সংখ্যাটি কত। কি বলছে, দুটো অংশে ভাগ করা হয়েছে, যে দুটো অংশের রেশিও হচ্ছে 7:5 এবং বলা আছে ওই দুটো পার্টের পার্থক্য হচ্ছে 14, অর্থাৎ একটা পার্ট আর একটা পার্টের তুলনায় 14 বেশি। আমি দেখছি দুটো পার্টের রেশিও 7:5,
একটা পার্ট আর একটা পার্টের তুলনায় রেশিওতে 2 ইউনিট বেশি, প্রশ্নে বলছে 14 বেশি, তাহলে 2 ইউনিটের ভ্যালু 14 হলে 1 ইউনিটের ভ্যালু 7। বলেছে সংখ্যাটি কত, দেখো একটা পার্ট 7 একটা পার্ট 5 হলে টোটালটা মিলিয়ে সংখ্যা তৈরি হয়, 7 একটা পার্ট 5 একটা পার্ট, তাহলে সংখ্যাটা হচ্ছে 7 আর 5 12। 1 ইউনিটের ভ্যালু 7 হলে 12 ইউনিটের ভ্যালু হবে 7 12 84, অর্থাৎ সংখ্যাটা 84, যেটা অপশন নাম্বার 3-তে আছে। The sum of two numbers is 20 and the difference is 16. The ratio of the larger number to the smaller number is, কিছুক্ষণ আগে করিয়েছিলাম, দুটো সংখ্যার যোগফল 20 এবং বিয়োগফল 16, সংখ্যা দুটির রেশিও কত। আমি বলেছিলাম দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তবে বড় সংখ্যাটা হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 এবং ছোট সংখ্যাটা হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। বলেছে এই দুটো সংখ্যার রেশিও কত, আমি রেশিও বার করলাম, 2 2 কেটে দাও, 20 আর 16 যোগ করলে 36 আসে, 20 থেকে 16 বাদ দিলে 4 আসে, তাহলে রেশিও হচ্ছে 9:1, অর্থাৎ বড় সংখ্যা আর ছোট সংখ্যার রেশিও 9:1, যেটা অপশন নাম্বার 4-তে আছে। Ujjwal has ₹5250 in currency notes of denominations ₹50, ₹100, ₹200. The number of notes of each denomination are equal. How many notes in total does Ujjwal have? উজ্জ্বলের কাছে 5250 টাকার নোট আছে, যার মধ্যে 50 টাকা 100 টাকা এবং 200 টাকাই আছে। বুঝে গেছে, 10 টাকা 20 টাকা নেই। 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 200 টাকার নোট মিলিয়ে তার কাছে মোট 5250 টাকা আছে। আর একটা লাইন বলেছে যে প্রত্যেক নোটের সংখ্যা হচ্ছে সমান, অর্থাৎ 50 টাকার নোট যদি 4টে থাকে, 100 টাকার নোটও 4টে থাকবে, 200 টাকার নোটও 4টে থাকবে, অর্থাৎ ইকুয়াল পরিমাণে নোটগুলো আছে। তার কাছে কতগুলো নোট আছে, টোটাল নোট কতগুলো আছে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো আমি মনে করছি 50 টাকার নোটও এক্স পিস আছে, 100 টাকার নোটও এক্স পিস আছে, 200 টাকার নোটও এক্স পিস আছে, অর্থাৎ তার কাছে এক্স প্লাস এক্স প্লাস এক্স মোট 3x পিস নোট আছে। এটাই বার করতে হবে তার কাছে নোট কতগুলো আছে, আমরা 3x ধরছি, 3x এর মান কত হবে সেটাই অপশনের মধ্যে থাকবে। বোঝা গেছে। এবার 50 টাকা এক্স পিস আছে, একটা নোটের ভ্যালু যদি 50 টাকা হয়, এক্সট্রা নোটের ভ্যালু হবে 50x টাকা। একই রকম ভাবে একটা নোটের ভ্যালু যদি 100 টাকা হয়, এক্স পিস নোটের ভ্যালু হবে 100x টাকা। একই রকম ভাবে একটা নোটের ভ্যালু যদি 200 টাকা হয়, এক্স পিস নোটের ভ্যালু হবে 200x টাকা। তাহলে মোট টাকার পরিমাণ আসছে এটা, কিন্তু প্রশ্নে বলেছে মোট টাকা আছে 5250, তাহলে এটার ভ্যালু হচ্ছে 5250। এটা যোগ করলে 350x আসছে সমান 5250, শূন্যটা কাটো, তাহলে x এর ভ্যালু হচ্ছে 15, 35কে 15 দিয়ে গুণ করলে 525 আসে, তাহলে x এর ভ্যালু 15। আমি বলেছিলাম কি যে তার কাছে কতগুলো নোট আছে, সেটা হচ্ছে 3x, 3 ইন্টু x এর ভ্যালু 15 বেরিয়েছে, তাই তার কাছে 45টা নোট আছে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। Pragya invited male and females to her birthday party in the ratio of 7:6. If the number of males in the party were 56, then the total number of guests attending the party were. প্রজ্ঞা তার বার্থডে পার্টিতে মেল এবং ফিমেল 7:6 অনুপাতে নিমন্ত্রণ করে। যদি পার্টিতে 56 জন মেল থাকে তবে টোটাল গেস্ট কতজন ছিল পার্টিতে সেটা বলতে হবে। দেখো মেল আর ফিমেল এই রেশিও 7:6 আছে, অর্থাৎ 7 জন মেল হলে 6 জন ফিমেল, টোটাল কত 7 আর 6 13 জনকে যদি নেমন্তন্ন করে, তার মধ্যে 7 জন মেল হবে, 6 জন ফিমেল হবে। বলেছে মেল ছিল পার্টিতে 56, আমি দেখছি মেল ছিল পার্টিতে 7, প্রশ্ন বলেছে 56, এটাকে কত দিয়ে গুণ করে 56 আসে, তোমরা বলবে 8 দিয়ে গুণ করে। তাহলে 7 ইউনিটের ভ্যালু 56 অ্যাকচুয়ালি, এই যে 8 দিয়ে গুণ করলাম, এটা মানে হচ্ছে 7 ইউনিটের ভ্যালু 56, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8। বোঝা গেছে। 1 ইউনিটের ভ্যালু যদি 8 হয়, বলেছে টোটাল কতজন ছিল, টোটাল 13 ইউনিট ছিল। 1 ইউনিটের ভ্যালু 8 হলে 13 ইউনিটের ভ্যালু 8 13 104, যেটা অপশন নাম্বার 2-তে আছে। What is the sum of the cube of the natural numbers from 1 to 10 both inclusive? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘনের যোগফল কত হবে, মানে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এইভাবে চলে
10 কিউব পর্যন্ত এই যোগফল কত হবে? তোমরা মনে রেখো ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের যোগফল, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের যোগফল, সেটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, নাহলে কিছু করার নেই। তাহলে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, যেখানে n হবে শেষ সংখ্যাটা, এক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 10, আমি এখানে তাহলে 10 বসাবো, ইন্টু n প্লাস 1 অর্থাৎ 10 প্লাস 1 11/2 তার হোল স্কোয়ার। এটা কাটবো, 5 10 50, 5 11 55 স্কোয়ার, 55 স্কোয়ার মানে কত হবে? 55 স্কোয়ার মানে হবে 5 6 30 আর 5 5 25। কি করে করলাম 55 স্কোয়ারটা? শেষে 5 থাকছে, তুমি স্কোয়ার করছো, সবসময় 25 বসাবে শেষে 5 থাকলে। আর যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যাটা মনে মনে হিসেব করো। 5 আছে, 5-এর পরের সংখ্যা 6, এদেরকে গুণ করে প্রথমে বসিয়ে দাও। তাহলে 55 স্কোয়ার হচ্ছে 3025, যেটা অপশন নাম্বার 2-তে আছে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 5 to 14? 5 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? কিছুক্ষণ আগে বলেছিলাম কি 1 থেকে 10, এখানে বলা হচ্ছে 5 থেকে 14, মানে 5-এর কিউব, 6-এর কিউব, এইভাবে গিয়ে 14-র কিউব পর্যন্ত কত যোগফল হবে সেটা বসাতে হবে। দেখো একটা জিনিস মনে রাখো, আমরা বলেছিলাম ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, মানে 1 থেকে শুরু করে যেতে হবে, তবেই ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এটা কিন্তু 1 থেকে শুরু করে যত দূর যাবে, এখানে 5 থেকে শুরু করেছে, এই ফর্মুলা ফেলতে যাবে না, মানে সঙ্গে সঙ্গে 14, শেষ সংখ্যাটা 14 আছে, তুমি বসাতে পারবে না। কি করতে হবে তোমাকে? কি করতে হবে জানো? যে প্রথম 1 থেকে 14 পর্যন্ত সংখ্যার কিউব বার করবে, এবং 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার কিউব বার করবে। কেন? তুমি মনে করো এইটা হচ্ছে, এখানে 1 আছে, এখানে 14 আছে, 1 থেকে 14 পর্যন্ত কিউব বার করলে, কিন্তু এখানে তো 1 থেকে 14 নেই, এখানে 5 থেকে শুরু আছে। 5 থেকে যেহেতু শুরু আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত তোমাকে বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেছে? 1 থেকে 4 পর্যন্ত কিউবের যা সমষ্টি আছে সেটা বাদ দিয়ে দিতে হবে, বাকি পড়ে থাকবে 5 থেকে 14 পর্যন্ত। তাই 5 থেকে 14 মানে আমি প্রথমে 1 থেকে 14 বার করব তাদের কিউব, অর্থাৎ আমার প্রথম টার্গেট হবে 1-এর কিউব, 2-এর কিউব ইত্যাদি বার করে 14-র কিউব পর্যন্ত কত হয়, সেখান থেকে আমাকে বিয়োগ দিতে হবে কত? সেখান থেকে বিয়োগ দিতে হবে 1-এর কিউব, 2-এর কিউব করে 4-এর কিউব পর্যন্ত। তার কারণ কি, 1 থেকে 14 পর্যন্ত আমাদের চাইনি, আমাদের 5 থেকে চেয়েছে, তাই 5-এর আগের পার্টটা যেহেতু এর মধ্যে নেওয়া হয়ে যাচ্ছে, তাই 1-এর কিউব, 2-এর কিউব করে 4-এর কিউব পর্যন্ত আমায় বাদ দিতে হবে। দেখো এই সবগুলোই প্রথম থেকে শুরু করে 1 থেকে শুরু করে 14, এটাও 1 থেকে শুরু করে 4 আছে, তখন আমরা এই সূত্রটাকে কিন্তু বসাতে পারবো। এটার ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 14, শেষ সংখ্যাটা। আমরা কি সূত্র জানি? n ইন্টু n প্লাস 1, 14 ইন্টু 14 প্লাস 1 মানে 15/2 তার হোল স্কোয়ার, মাইনাস এটার ক্ষেত্রে n এর ভ্যালু কত? শেষ সংখ্যাটা 4, তাহলে n ইন্টু n প্লাস 1, 4 ইন্টু 4 প্লাস 1 5/2 তার হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? এখানে কাটো, এখানে কেটে নাও, 7 15 105 তার স্কোয়ার, মাইনাস 5 2 10 তার স্কোয়ার। বোঝা গেছে এই পর্যন্ত? 105 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ফেলে দিতে পারো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অথবা ডাইরেক্ট স্কোয়ারও করে দিতে পারো। 105 প্লাস 10 115, আর 105 থেকে 10 বাদ দিলে 95, 115কে 95 দিয়ে গুণ করলে 10,925 আসে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। The sum of two numbers is 40 and their product is 60. The sum of their reciprocals is, দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের গুণফল 60, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অনন্যক মানে কি? উল্টো। যদি 2-এর 3 থাকে, 2-এর 3-এর রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে 3-এর 2, তাই তো? দেখো আমি একটা সংখ্যাকে x আর একটা সংখ্যাকে y মনে করছি, এদের যোগফল দেওয়া আছে 40 এবং এদের গুণফল অর্থাৎ x ইন্টু y দেওয়া আছে 60। বলেছে এই সংখ্যাগুলোর রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক, x এর অনন্যক 1/x, y এর অনন্যক 1/y। প্রশ্ন বলেছে এই অনন্যক দুটোর বা রেসিপ্রোকাল দুটোর যোগফল কত। তাহলে এদের যোগফল আমি যদি সরল করি,
আসবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেখো 40 আছে, এক্স ওয়াই এর ভ্যালু 60 আছে। এটা যদি কাটি উত্তর আসবে 2/3, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমার অ্যাপের আর একটা কোর্স সম্বন্ধে বলে নিই। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র তাদের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে। 30টা প্র্যাকটিস সেট আছে ইংলিশের, 30 নম্বর করে যেরকম পরীক্ষায় থাকবে। তার ব্যাখ্যা দেওয়া আছে, ইংরেজি আর বাংলা মিশিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। এই 30টা প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা প্রিন্ট করে রেখে দিতে পারো নিজেদের কাছে। অ্যাপের মধ্যে এই যে কোর্সটা আছে, প্রথমে অ্যাপের মধ্যে তোমরা কোর্সটা পরীক্ষা দেবে, যেভাবে পরীক্ষা হয় সেভাবে অনলাইনে পরীক্ষা প্রথমে অ্যাপের মধ্যে দেবে, দিয়ে দেখবে তুমি কত নম্বর পেলে। তারপরে ভবিষ্যতে রেফারেন্সের জন্য এটাকে তোমরা প্রিন্ট করে রেখে দেবে। এই কোর্সটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের ইংলিশের উপর লক্ষ্য করে করা হয়েছে। 30টা প্র্যাকটিস সেট আছে, ভ্যালিডিটি 4 মাস, অর্থাৎ 4 মাস পর্যন্ত তোমরা এই 30টা প্র্যাকটিস সেট পরীক্ষা দিতে পারবে। এই কোর্সের ভ্যালু হচ্ছে 139 টাকা। যারা সব পরীক্ষায় মনে হচ্ছে জিকে প্রচুর পড়েছো, জিকে পড়ার পর জিকে কে প্র্যাকটিস করতে চাইছো, অর্থাৎ জিকে পরীক্ষা দেবে অ্যাপের মধ্যে, তাদের জন্য আছে জেনারেল স্টাডিজ বাংলা ভাষা। এখানে 4000টা প্রশ্ন দেওয়া আছে, 100টা সেট দেওয়া আছে, প্রতিটা সেটে 40টা করে কোশ্চেন দেওয়া আছে। প্রতিটা সেটে 40টা করে, 100টা সেটে মোট 4000 পিস কোশ্চেন আছে। তোমরা 4000 পিস কোশ্চেন নিজেরা পরীক্ষা দিয়ে দেখবে তোমরা জেনারেল নলেজ কতটা জানো। তার ব্যাখ্যা দেওয়া আছে বা তার উত্তর দেওয়া আছে, যে প্রশ্নগুলোর উত্তর পারবে না ওখান থেকে উত্তর দেখে নিতে পারো। এর ভ্যালিডিটি হচ্ছে 6 মাস, অর্থাৎ যেদিন থেকে কোর্সটা তোমরা নেবে তারপরে 6 মাস কিন্তু এটা ভ্যালিডিটি থাকবে। কোর্সটার ফিজ হচ্ছে 129 টাকা। যদি কেউ ইচ্ছুক হও তাহলে বেঙ্গলি ম্যান অ্যাপটাকে ডাউনলোড করো, বেঙ্গলি ম্যান অ্যাপটা ডাউনলোড করে এই কোর্সগুলো তোমরা নিতে পারো। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য নাম্বারস ফ্রম 3 to 18? 3 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল কত? দেখো, যেমন কিউবের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা বলেছিলাম, সেরকম প্রথম n ন্যাচারাল নাম্বারের সাম বা যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। রেলের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, যেহেতু এগুলো সবই রেলের পরীক্ষার প্রশ্ন তাই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত হতে হবে। এখানে কিন্তু 3 থেকে 18 পর্যন্ত দিয়েছে, তার মানে আমরা কি করব, প্রথমে 1 থেকে 18 পর্যন্ত স্কোয়ার বার করব, আর তারপর 1 থেকে 2 পর্যন্ত স্কোয়ারটা মাইনাস করে দেবো। যাই মাইনাস করে দেবো তাহলে আমাদের কাছে 3 থেকে 18 পর্যন্ত পড়ে থাকবে। মাঝখান থেকে দিলে কিন্তু এইভাবে 1 থেকে শেষটা প্রথমে করে নেবে, যেমন এখানে করলাম, আর 3-এর আগে পর্যন্ত রেঞ্জ 1 থেকে 2 পর্যন্ত স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলাই বসাবো, কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে। যখন 1 থেকে 18 পর্যন্ত স্কোয়ার বার করছি তখন শেষ সংখ্যাটা হচ্ছে 18, অর্থাৎ n এর ভ্যালু 18। n এর ভ্যালু 18 হলে আমরা এখানে যদি বসাই n এর ভ্যালু 18 ইন্টু n প্লাস 1 অর্থাৎ 18 প্লাস 1 19 ইন্টু 18 দুগুণে 36 প্লাস 1 37 বাই 6। এটা হলো 1 থেকে 18 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল। সেখান থেকে মাইনাস করতে আমরা করব 1 থেকে 2 পর্যন্ত বর্গের স্কোয়ারের যোগফল। সেটা কি আসবে, এখানেই ফর্মুলায় ফেলবো, শেষ সংখ্যা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 3 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 1 5 বাই 6। তাহলে 3 দুগুণে 6 এখানে কেটে দাও, এখানে 3 6 18 কাটো, 37 ইন্টু 19 ইন্টু 3, এটা গুণ করলে কত আসছে 2109। সেখান থেকে 5 এখান থেকে মাইনাস করো, তাহলে উত্তর আসবে 2104, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। Sum of two numbers is 20 and their product is 96. What is the difference between the two numbers? দুটো সংখ্যার যোগফল 20 এবং গুণফল 96, সংখ্যা দুটির পার্থক্য কত? দেখো, দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 20 আর প্রোডাক্ট বা গুণফল সেটা দেওয়া আছে 96। আচ্ছা, আমাকে বলো 96 দুটো সংখ্যার গুণফল। এমন করে তুমি দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো যে তাদের যোগফল 20 হয়। অবশ্যই বুঝতে পারছো, আমি যদি 8 12 96 ভাবি, যে 12কে 8 দিয়ে গুণ করলে 96 হবে, আবার 12 আর 8 এর যোগফলও 20 হবে, তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটো হচ্ছে একটা 12 আর একটা 8। বলেছে সংখ্যা দুটোর ডিফারেন্স কত, একটা সংখ্যা 12 একটা সংখ্যা 8 হলে তাদের ডিফারেন্স অবশ্যই 4 হবে, যেটা অপশন নাম্বার 1-এতে আছে।
দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস হুইচ ইজ ইন দ্য রেশিও 5:3 ইজ 50. হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস? দুটি সংখ্যার ডিফারেন্স 50 এবং তাদের রেশিও হচ্ছে 5:3, তাদের গুণফল কত? সংখ্যা দুটোর রেশিও 5:3 এবং তাদের ডিফারেন্স 50 বলা আছে। আমি দেখতে পাচ্ছি ডিফারেন্স হচ্ছে 2, প্রশ্নে বলেছে ডিফারেন্স 50, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 25। 1 ইউনিটের ভ্যালু 25 হলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 25, 5 এর ভ্যালু হবে 125। 1 এর ভ্যালু 25 হলে 3 এর ভ্যালু হবে 3 25 75। বলেছে এদের গুণফল কত, অর্থাৎ 125 কে 75 দিয়ে গুণ করলে যত হয় সেটাই হবে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে অপশন নাম্বার 2। বোঝা গেছে? 3/5 of a number is 10 more than half of the second number. If 8 is subtracted from 3/7 of the first number, then it becomes 4 less than half of the second number. What is the sum of the two numbers? একটু জটিল অঙ্ক। কি বলেছে? কোনো সংখ্যার 3/5 অংশ দ্বিতীয় সংখ্যাটার হাফের তুলনায় 10 বেশি। আমি মনে করছি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। এই সংখ্যাটার 3/5 অংশ দ্বিতীয় সংখ্যাটার হাফের থেকে 10 বেশি। লিখলাম। আচ্ছা, এই জায়গায় একটু ক্যালকুলেশন করে নাও। 5 দুগুণে 10 লসাগু, মানে 10 দিয়ে সবগুলোকে গুণ করো। এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে 10 লিখবো, 5 দুগুণে 10 কাটবো, 3 দুগুণে 6x আসবে। এটাকে 10 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে? 5 দুগুণে 10 আসবে, অর্থাৎ 5y আসবে। এটাকে 10 দিয়ে গুণ করলে 10 10 100 আসবে। এটা একটা ইকুয়েশন বেরিয়ে গেল। আর একটা কি বলেছে? ইফ 8 is subtracted from the 3/7 of the first number, প্রথম সংখ্যার 3/7 অংশ থেকে যদি 8 মাইনাস করা হয় তবে সেটা দ্বিতীয় সংখ্যার অর্ধেকের থেকে 4 কম হবে। দ্বিতীয় সংখ্যা y ছিল, তার অর্ধেকের থেকে 4 কম বলে দিচ্ছে। এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। 3x/7 y/2টা এদিকে নিয়ে এসো, -8 ওদিকে গেলে প্লাস হবে, 8 থেকে 4 বাদ দিলে 4 আসে। এটাকে 7 দুগুণে 14 দিয়ে গুণ করে নাও। 14 এখানে লেখো, 14 এখানে লেখো, আর এখানেও তাই। এটা কাটলে হবে 7 দুগুণে 14, অর্থাৎ 6x আসছে, মাইনাস এটা কাটলে আসবে 7y, আর এটা 4 14 96। এই ইকুয়েশনটা এখানে বসিয়ে দাও, 6x - 7y = 96। এবার এটাকে বিয়োগ করে দাও, মানে সাইন চেঞ্জ করব, এটা কাটবে, 7y থেকে 5y বাদ দিলে 2y, এটাকে বিয়োগ করলে আসবে 4, তাহলে y এর ভ্যালু আসছে 2। ভুল করলাম কোথাও? 4 14 96, চিন্তা করো, এটা 44 আসছে, তাহলে এটার ভ্যালু হবে 22। হয়েছে? এবারে দেখো y এর ভ্যালু 22 হলে আমরা যে কোনো এক জায়গায় এখানে মনে করো বসিয়ে দিচ্ছি 1 নম্বরে y এর ভ্যালু 22, তাহলে কি আসবে? 6x - 22 × 5 110 = 100। 6x এর ভ্যালু হবে 110টা ওদিকে গেলে 210, x এর ভ্যালু কত আসবে? 35। তাহলে x এর ভ্যালু 35। বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু নাম্বারস? একটা সংখ্যা 35 বেরোলো আর একটা সংখ্যা 22 বেরোলো। বলেছে এদের যোগফল কত? এদের যোগফল 57, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। এই অঙ্কটা তোমরা আমাকে করে বলো। সব অঙ্ক আমি করব না, সোজা সোজা অঙ্ক সব। দেখছো নাম্বার সিস্টেমের এখনো পর্যন্ত রেলের যা প্রশ্ন আমি পেয়েছি নাম্বার সিস্টেম থেকে, সবই প্রায় মোরাললেস সোজা। এক একটা অঙ্ক আলাদা হতে পারে, কিন্তু মোরাললেস মডারেট থেকে সোজা অঙ্কই আমি বলবো। If x plus y is equal to 11, then -1 to the power x plus -1 to the power y is equal to where x and y are whole numbers. x আর y হচ্ছে হোল নাম্বার এবং x plus y এর যোগফল 11 হলে এটার ভ্যালু কত? এটা আমি এতক্ষণ ধরে যে কটা অঙ্ক করছি তার মধ্যে ভালো অঙ্ক। দেখো দুটো সংখ্যার যোগফল 11 হবে এবং সেটা হোল নাম্বার হবে, মানে 0 থেকে শুরু ভেবো না, বোঝা গেছে? হোল নাম্বার 1 থেকে স্টার্ট হবে। তাহলে দুটো সংখ্যার যোগফল 11 বলে দিয়েছে। তুমি বলো যে দুটো সংখ্যার যোগফল 11 একটা অড সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। দুটো সংখ্যার যোগফল বিজোড় সংখ্যা তখনই হবে যদি একটা জোড় হয় আর একটা বিজোড় হয়। একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যদি হয় তবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যাকে যোগ করলে সবসময় বিজোড় সংখ্যাই পাওয়া যায়। তার কারণ কি? দুটো জোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বারস, তাই তো? অথবা দুটি
অড নাম্বার বা বিজোড় সংখ্যার যোগফলও কিন্তু অড জোড় সংখ্যাই হবে। তাই বিজোড় সংখ্যা যেহেতু 11 আছে, তাই একটা সংখ্যাকে জোড় আর একটা সংখ্যা বিজোড়, অর্থাৎ একটা হবে অড একটা হবে ইভেন। ইভেন আর অড যোগ করলে সবসময় অড নাম্বার হয়, এটা আমরা জানি, এবং এই কনসেপ্টেই এই অঙ্কটা হবে। প্রশ্ন বলেছে -1 টু দি পাওয়ার এক্স প্লাস -1 টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু কত আছে। দেখো, আমি যদি মনে করি এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমি লিখবো এক্স এর এখানে লিখবো জোড় সংখ্যা। আর আমি যদি মনে করি যে ওয়াইটা বিজোড় সংখ্যা, তাহলে ওয়াই এর জায়গায় বলবো এখানে একটা বিজোড় সংখ্যা আছে। তোমরা জানো মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়, আবার মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসটা মাইনাসই থাকে। এই প্লাস আর ওই মাইনাস বেরিয়ে এখান থেকে আসবে মাইনাস। যেমন মনে করো মাইনাসের পাওয়ারে স্কোয়ার আছে, জোড় সংখ্যা, মাইনাসের স্কোয়ার 1 আছে। আবার -1 পাওয়ারে যদি বিজোড় সংখ্যা যেমন 3 থাকে, -1 কিউব কিন্তু -1 হয়। তাই আমি বলবো মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে এটা নেগেটিভ হবে। তাহলে 1 - 1 = 0 অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার 4 তে আছে। A number when reduced by 22.5% becomes 217. Find the number. কোনো একটা সংখ্যাকে 22.12% কমালে 217 হয়, সংখ্যাটি কত? 22.12% মানে কত? 22 দুগুণে 44 একে 45 2%। পার্সেন্টটাকে আমি ফ্র্যাকশনে পরিণত করলে এরকম আসবে, বোঝা যাচ্ছে? 45 2%, আমি ওটাকে ফ্র্যাকশনে পরিণত করছি, তাই 100 দিয়ে ভাগ, 5 9 45, 5 20 100, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে আমি ফ্র্যাকশনে পরিণত করলে 9/40 আসে। আমি বলবো সংখ্যাটা হচ্ছে 40, এবং এখানে যেহেতু বলছে রিডিউসড অর্থাৎ কমাতে বলা হচ্ছে, তার মানে আমি কমাবো 9। 40 ছিল, 9 কমালাম। 40 থেকে যদি 9 কমাই তাহলে আমার অ্যান্সার কত আসবে? 31। ওরা বলছে যদি কমানো হয় তবে অ্যান্সার আসবে 217। আমি বলছি 40, 9 কমালাম, 40 থেকে 9 বাদ দিলে 31 আসে। প্রশ্নে বলেছে 217। 31 এর ভ্যালু 217 হলে 1 এর ভ্যালু হচ্ছে 7। 1 এর ভ্যালু 7 হলে ফাইন্ড দ্য নাম্বার। আমি বলেছি নাম্বারটা হচ্ছে 40। তাহলে 40 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 7 হলে 40 এর ভ্যালু হবে 280, যেটা অপশন নাম্বার 3 তে আছে। The difference between a number of 2 digits and the new number formed when the digits are interchanged is 45. Find the difference between the two digits. দুটি দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির দুই অঙ্কের একটা সংখ্যা এবং অঙ্ক দুটি পরিবর্তন হলে যে সংখ্যাটা হয় তাদের মান হচ্ছে 45। অঙ্ক দুটির পার্থক্য কত? আমি মনে করছি একক স্থানে আছে x, দশক স্থানে আছে y, যে সংখ্যাটার কথা বলা হয়েছে। অতএব সংখ্যাটি কত হবে? তোমরা জানো সংখ্যাটা হবে দশক স্থানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 10 গুণ প্লাস একক স্থানে যে সংখ্যাটা আছে সেটা এখানে বসে যাবে। তাহলে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস x। এবার এরা যদি ইন্টারচেঞ্জ করে পরবর্তীকালে, যেখানে এখানে বলেছে যে এরা কিন্তু ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করেছে, তাহলে একটা সংখ্যা কত হবে? 10x প্লাস ওয়াই। প্রথম সংখ্যাটা একক স্থানে x, দশক স্থানে y ধরলে সংখ্যাটা আছে 10y প্লাস x। এই x এবার y এর কাছে চলে যাবে, y আবার x এর কাছে চলে যাবে, তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস y। ওরা বলেছে যে সংখ্যাটা ছিল আর ইন্টারচেঞ্জ করার পরে যে সংখ্যাটা এলো তাদের ডিফারেন্স হচ্ছে 45। বলেছে অঙ্ক দুটোর পার্থক্য কত, অর্থাৎ x মাইনাস ওয়াই, এটার ভ্যালু কত তোমাকে বার করতে হবে। এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা ভ্যালু কত আসছে? 9y মাইনাস 9x সমান 45। 9 কমন নিলে y মাইনাস x সমান 45। তাহলে y মাইনাস x এর ভ্যালু হচ্ছে 5। অর্থাৎ যে অঙ্ক দুটো আছে তাদের ডিফারেন্স 5 বেরোচ্ছে, যেটা অপশন নাম্বার 2 তে আছে। The sum of the digits of a 2-digit number is 13. If those digits are interchanged, the number gets decreased by 27. Find the changed number. প্রশ্নটা খুব ভালো খেয়াল করো, এখানে অনেকেই ভুল করে এসেছিল। Find the changed number, এটা চেয়েছে, অরিজিনাল নাম্বার চাইনি। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটোর যোগফল 13। যদি ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে তবে সংখ্যাটা 27 কমে যায়।
যে চেঞ্জ হলো যে সংখ্যাটা, অর্থাৎ ইন্টারচেঞ্জ করার পরে যে সংখ্যাটা এলো সেই সংখ্যাটার মান কত। কি বলেছে, সংখ্যা দুটো অঙ্কের যোগফল 13। দেখো আমি যদি এটাকে উত্তর ভাবি, 8 আর 5 13 আসছে, 7 আর 6 13 আসছে, 6 এর সাথে 13 আসছে, 5 আর 8 13 আসছে, অর্থাৎ প্রথম কন্ডিশন দিয়ে সবগুলি স্যাটিসফাই করছে। আমি যদি 85কে উত্তর ভাবি, যে সংখ্যাটা 85 এ যদি ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ 8 5-এর জায়গায় 5, 8-এর জায়গায় হয়, তাহলে সংখ্যাটা হবে 58। কতটা কমছে, দেখো কমছে 27, যেটা এখানে বলেছিল যে 27 কমছে। তাহলে আমি প্রশ্নটা ধরছি 85 হচ্ছে মূল সংখ্যা, আর এই সংখ্যাটা 58টা ইন্টারচেঞ্জ করে এলো, আসার পরে এটা কিন্তু 27 কমে গেল। বলেছে যে চেঞ্জ নাম্বারটা কত, তার মানে ইন্টারচেঞ্জ করার পরে যে সংখ্যাটা এলো সেটা হচ্ছে 58, এটা উত্তর চেয়েছে। অরিজিনাল সংখ্যা 85 এটা চাইনি। বোঝা গেছে? The sum of a two-digit number and the number formed by interchanging its digits is 99. Find the number if the difference of the digit is 3. দুই অঙ্কের একটি সংখ্যা এবং অঙ্ক দুটো পরস্পর স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের যোগফল হলো 99। অঙ্ক দুটোর ডিফারেন্স যদি 3 হয়, সংখ্যাটি কত? দেখো অঙ্ক দুটোর ডিফারেন্স 3, এখানে কি আছে, এটার ডিফারেন্স হচ্ছে 5, এটার ডিফারেন্স 3, এটার ডিফারেন্স 1, এটার ডিফারেন্স 1। যেহেতু ডিফারেন্স 3 বলেছে, তাই উত্তর হবে অপশন নাম্বার 2। এগুলো অপশন থেকেই করতে যাবে, অন্য কোনো রকম ভাবে কিন্তু করার চেষ্টা করো না। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণ টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।